আমার কাছে সূরা মুলকের খুব ফেভারিট ৩টা আয়াত আছে, ১২, ১৩ আর ১৪। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর ওয়াসিররু কাওলাকুম ওয়াজহারু বিহি ইন্নাহু আলীমুম বিযাতিস সুদূর আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। মানে হচ্ছে যে তার পালনকর্তাকে না দেখে ভয় করে তার জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার। তোমরা তোমাদের কথা গোপনে বলো অথবা প্রকাশ্যে বলো, তিনি তো অন্তরের বিষয়াদি সম্পর্কে সম্যক অবগত। যিনি সৃষ্টি করেছেন তিনি কি করে জানবেন না? তিনি সূক্ষ্ম জ্ঞানী, সম্যক জ্ঞাত। যখন নিজেকে খুব একা মনে হয় আমার দুঃখগুলো, কষ্টগুলো দেখার কেউ নেই, আমার কেউ নেই, তখন এই আয়াতগুলি মনে হয়। যখন আল্লাহর কাছে কিছু চাই তখন আমি এই আয়াতগুলি পড়ি। আল্লাহ তো ক্ষমা করবেন, আল্লাহ তো আমাদের জন্য মহাপুরস্কার রেখেছেন, কিন্তু আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ সব বুঝেন, অন্তরে সব কথা বুঝেন, আল্লাহ দেখেন, তিনি কাছেই আছেন। আমি যা চিন্তা করি, আমার দুঃখ কষ্ট, আমার কোনো খারাপ চিন্তাও যদি মাথায় আসে, ওটাও আল্লাহ শোনেন। তো সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত। আল্লাহ মানে মাফ করে দাও, আল্লাহ তুমি তো দেখতেছো, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমার দুঃখ কষ্টগুলি দূর করে দাও, তুমি তো আমার কাছেই আছো, তুমি ছাড়া তো কোনো মাবুদ নাই আল্লাহ, তুমি ছাড়া কেউ নেই আল্লাহ, তুমি ছাড়া দুঃখ কষ্ট বোঝার কেউ নেই, তোমার বলতেই হয় না কিছু, তুমি সবই দেখো, সবই বুঝো, তোমার আমার কিচ্ছু বলা লাগবে না। যখন কোনো দোয়া করতে ইচ্ছে করে তখন এইটাই বলি, কারণ আল্লাহ তুমি আমার অন্তরে কি আছো তুমি দেখো, তোমার কাছে চাওয়ার বলার মুখ ফুটে তো বলার কিছু নাই, তুমি তো দেখতেছো অন্তর।